আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অসাধারণ একটা লাইভে আসছি। সারা জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে একটা স্বপ্নের বাড়ি, সেই বাড়িটা নিজের মতো করে সাজিয়ে রাখা, প্রত্যেকটা জায়গায় নিজের হাতের ছোঁয়া রাখা, এইরকম ভাবে কিন্তু আমরা অনেকেই চিন্তা করি, বিশেষ করে যারা মধ্যবিত্ত আছি। নিজের সারা জীবনের কষ্টার্জিত টাকা একত্রে করে একটা বাড়ি করেছি, সেই বাড়িটাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় নিজের কষ্টের ছোঁয়া, নিজের সফলতার ছোঁয়া, আর এই সব কিছুর পরেও সৌন্দর্যের ছোঁয়াও দরকার আছে, সৌন্দর্যেরও দরকার আছে। একটা সময় ছিল আমরা ঘরে ভুরি ভুরি ফার্নিচার কিনতাম, যেমন ডিনার অর্গান যদি বলেন, শোকেস, ওয়ারড্রোব, ড্রেসিং টেবিল, বাচ্চাদের পড়ার টেবিল, এই সব কিছু এখন হয়েছে কি ফিক্সড হয়ে গিয়েছে। আপনার বাসায় একদম এত সুন্দর করে সেটেল করা। একটা সময় আমরা যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল মুভি দেখতাম, সেখানে যেমন দেখতাম যে ওদের কেমন যেন রেডিমেড। আমাদের কান্ট্রিতে এখন এই জিনিসটা খুব অ্যাভেলেবেল। এই কাজগুলোকে আমরা বলি ইন্টেরিয়র ডেকোরেশন। আপনাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, আপনারাও অনেকে জানেন ইন্টেরিয়র ডেকোরেশন কাকে বলে। এখন যখন একটা ফ্ল্যাট তৈরি করা হয়, একটা ফ্ল্যাট যখন কমপ্লিট হয়ে যায়, কিংবা একটা বাড়ি যখন কমপ্লিট হয়ে যায়, কিংবা একটা অফিসের যখন ডেকোরেশন করার প্রয়োজন পড়ে, তখন আমরা বিভিন্ন ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করি। তাদেরকে আমরা আমাদের পছন্দ বোঝাই, তারা তাদের ওই কত টাকা লাগবে খরচ বোঝায়, এরপরে মিউচুয়ালের মাধ্যমে আমরা ইন্টেরিয়র ডেকোরেশন করাই। বাট এই সার্টেন পিরিয়ডের ভেতরে অনেকগুলো টাকা বেরিয়ে যায়। বাট আজকে আমরা আপনাদেরকে এমন একটা ইন্টেরিয়র ফার্ম কোম্পানির সন্ধান দেব, যারা মধ্যবিত্তর ইন্টেরিয়র ডেকোরেশন করার যে স্বপ্ন, এটাকে খুব অল্প টাকার ভিতরে এনে দিবে। নর্মালি ভাই, আপনি 70-80 লক্ষ টাকার একটা ফ্ল্যাট করেছেন, আপনার যদি ইন্টেরিয়রের বিল হয় 30 লাখ টাকা, আপনি তখন চিন্তা করতে পারতেন আমি তো ভাই আর একটা জায়গা রাখতে পারতাম। কথা হচ্ছে সেই একই কাজ আপনি যদি অর্ধেক খরচে করাতে চান, আপনার একজন লোককে প্রয়োজন, সে হচ্ছে রবিউল ভাই, বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। আর আমার মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় যেতে ভাল লাগে। সেই জায়গাটা কোথায় জানেন? নতুন উদ্যোক্তাদের কাছে, যারা স্টুডেন্ট, পড়াশোনা শেষ করে নিজেদের ইন্টেলেক্ট খাটিয়ে অল্প প্রফিটে মানুষের জন্য কাজ করতে চায়, এমনকি সবচেয়ে বেস্ট কোয়ালিটি দিয়ে নিজেকে প্রমাণ করতে চায়। আমরা যারা ইয়াং আছি, আমরা যারা যুবক আছি, আমরা যারা এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সবার মোটিভ কিন্তু এইটা থাকে। আজকেও সেম একই মোটিভ নিয়ে যে কোম্পানিটা রান করতেছে, সেই বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর কর্ণধারকে নিয়ে আমি আছি। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার বর্ণনা অনেক দিছি, এর আগে একটা ভিডিওতে প্রায় 3000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাইছিলাম। এত সুন্দর কাজ, আপনি কিরকম সাড়া পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক সাড়া পেয়েছি আপনাদের আচ্ছা, ভিডিও করার। সেই সারার ফলশ্রুতিতেই তো আজকের এই ফ্ল্যাট। জি, ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এই কাজটা। আচ্ছা, তো আজকে এই টোটাল ফ্ল্যাটে কি কাজ করেছেন আমাদের ভিউয়ার্সকে দেখাবেন। তবে কথা হচ্ছে ভাই, সারা জীবনের কষ্টের টাকা জি জি যখন কেউ একটা বিল করে, জি। যখন শোনা যায় যে এই টাকাটা বেশি নিয়ে গেছে, জি। টাকার ঘাটা কোথায় জানেন? কলিজার কাছে, তার মনে। জি, একদম কলিজার কাছে। জি। তো আজকে আমাদের যারা অডিয়েন্স আছে, প্রবাসী, ব্যবসায়ী, সরকারি চাকুরিজীবী হইতে পারে, জি। কিংবা প্রাইভেট কোম্পানিতে জব করা একজন, কিংবা ব্যাংকের লোনের মাধ্যমে অনেকে একটা স্বপ্নের ফ্ল্যাট করে, জি। সবার স্বপ্ন ইন্টেরিয়রে সার্থক করার দায়িত্ব আপনাকে দিয়ে আমি ক্যামেরার পেছনে গেলাম। আপনি একটু বলেন খরচ কিরকম হবে আর কাজ কিরকম, আর 300 টাকা স্কোয়ার ফিটে আসলে কাজটা কোথায় কিভাবে হচ্ছে? 300 টাকা স্কোয়ার ফিটে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং স্পেসে আমাদের এখানে জিপসামের একটা সিলিং করেছি। এটা অসাধারণ সিলিং জি হয়েছে। জি জি। ওয়াও। এখানে আমরা জিপসাম প্লাস সিলিং এ যে একটা আপনার কি বলে স্কাই ভিউ যেটা বলে আর কি, স্কাই ভিউটা আমরা এনে আমাকে একটা কম্বিনেশন করেছি। হ্যাঁ, ভেতরের যে লাইট গুলো জ্বলতেছে, জি জি, এটা মনে হইতেছে যে এই যে স্কাই ভিউ, মানে ক্লাউড, মানে শেষ বিকেলের মেঘ, জি জি জি, মেঘেদের ছুটে চলা, জি জি। সুন্দর, মানে চমৎকার কাজ হয়েছে। এখানে খরচটা কত লেগেছে ভাই? এটা আমরা প্রতি স্কোয়ার ফিট আপনার যেহেতু আপনার ডাবল পার্ট করা হয়েছে, প্রতি স্কোয়ার ফিট আমরা হিসাবে 300 টাকা নিয়েছি কমপ্লিট। 300 টাকা কমপ্লিট, কি কালার সহকারে? জি জি, কালার সহকারে, লাইটিং সহকারে, লাইটিং সহকারে, এমনকি এই জিপসামের টোটাল কাজ সহকারে? জি জি, টোটাল কাজ সহকারে। জিপসামের স্থায়িত্ব কেমন ভাই, মানে স্ট্রংনেস কেমন? জিপসামের স্থায়িত্ব যদি কেউ কোনো হ্যামার দিয়া বা ওইরকম ভারী কোনো আঘাত না করে, সেক্ষেত্রে লাইফ গ্যারান্টি। মানে জিপসামের সাথে মারামারি না করলে কিছু হবে না? না না, বাড়াবাড়ি। আবার এমন তো না যে খাবার টেবিলে খাইতে বসছি, ওপর থেকে
টুপ করে একটা জিপসামের টুকরা পড়লো, এরকম তো না, হওয়ার না, কথা না। এরকম প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না আসে সেক্ষেত্রে এরকমটা হওয়ার সম্ভাবনা কম। প্রায় 30 ইয়ার্স পর্যন্ত এটাকে টেকসই রাখা পসিবল। 30 ইয়ার্স প্লাস। প্লাস, জি ওকে, তাহলে এই সিলিং এর খরচ 300 টাকা স্কোয়ার জি, ফিট। পার স্কয়ার ফিট 300 টাকা। আচ্ছা, এবার একটু জানতে চাই ভাই, কেবিনেট, জি এখানে এটা কেবিনেটটা তো পুরো উডেন রাখছে তাই জি তো? উডেন টেক্সচার রাখছি, ন্যাচারাল ফাইবার রাখছি আমরা। আচ্ছা, মানে অনেকে একটু কালারিং করতে চায়, যে আর colour- এনারাই এই বাসার এটা ফ্ল্যাট আমাদের, ওনার ন্যাচারাল রাখছে। ফ্ল্যাটের যে ওনার আছে উনি আসলে রুচিসম্মত মানুষ, উনি ভালো মানুষ। উনি আমাদের বলছে যে আসলে তার যে কাঠ উডেন যে টেক্সচারটা এটা ন্যাচারাল রাখার জন্য, কোনো কালার কম্বিনেশন না করার জন্য। আচ্ছা, তো এখানে কি কি কাজ করেছেন, এখানে আর ড্রয়িং রুমে প্রাইজিংটা আমাদের জন্য একটু কমায়া বললেন, আমরা যাতে একটু আগ্রহ করতে পারি। আমরা না, আমরা মিথ্যা আশ্রয় নেওয়ার কিছু নাই। আমি কাজ করব 5 টাকা আর আমি প্রচার করবো 3 টাকা, এরকমটা অভ্যাস আমাদের নেই। আমরা আসলে কাজই করি কম রেটে, চেষ্টা করি বেশি কাজ করে অল্প আর্ন করার, মানে বেশি কাজ করে আমরা অল্প আর্ন করার জন্য। ওকে, মানে আপনি যদি 10টা কাজ করেন, অল্প অল্প করে ইনকাম করলে জি, জি। 10 দিক দিয়ে আমাদের আমাদের কাজ একসাথে যদি একদিক দিয়ে আনতে চান, কাজের কোয়ালিটি। কাজ করে সীমাবদ্ধ থাকে না, আমাদের সবসময় রানিং 4 থেকে 5টা 6টা এরকম কাজ আচ্ছা, চলে। তো এখানে প্রথমে আমরা একটা টিভি ক্যাবিনেটটা নিয়ে কথা টিভি বলি। ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, এখানে যে টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, এখানে উপরের পোর্শনটা আমরা কিছু লুবার প্যানেলিং কম্বিনেশন করেছি। এই যে ওপরে জি, লুবারের এই যে যে গ্যাপটা আমরা rack, ডোকোপেন rack, করে rack, দিয়েছি। হুম। ডোকোপেন এবং লুবারের পিছনে যে এটা আছে এখন গর্জন বোর্ড ক্যাবিনেটটা আছে, এখানে কিছু ড্রয়ার করা হয়েছে। আচ্ছা এই যে ড্রয়ার। আচ্ছা, আমরা একটু আবার দেখাই ওপরের সাইডে যে কাজটা করেছেন, জি জি, এটা হইতেছে কাঠের, টোটালি কাঠের প্লাইবোর্ড, বার্মাটিক প্লাইবোর্ড। বার্মাটিক প্লাই। জি, জি। এটা পেছনে কি পিভিসি ইউজ করা আছে? বার্মাটিক প্লাইবোর্ডের লুবার, তার পিছনে গর্জন এবং তার পিছনে পিভিসি দেওয়া আছে। তার মানে 3 লেয়ার, জি, 3 লেয়ার প্রোটেকশন। 3 লেয়ার প্রোটেকশন। আচ্ছা আচ্ছা, ওকে। তো এরপরে এখানে টিভিটা লাগাইছেন, ওয়ালে তো লাগান নাই? না, এটা এখান থেকে একটা ফ্রেম করে তার উপর আমরা প্যানেল নিয়ে আসি, টিভি প্যানেলটা নিয়ে আসি। বাহ, টিভি চমৎকার। প্যানেলের যে পিছনে যে এখানে একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটা তো কিন্তু wall। না। না না, এটা ওয়াল না। এটা ওয়াল না? না না, এখানেও আমরা গর্জন বোর্ড প্লাস পিভিসি বোর্ড দিয়েছি আমরা। আচ্ছা, গর্জন প্লাস পিভিসি। জি জি। বাহ, তো ভাই এখানে খরচটা কেমন আসলো? এটা প্রতি স্কোয়ার ফিট স্প্রে লেকার দিয়ে আপনার 1050 টাকা। এভারেজ যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেট ওপরে যেটা আছে 3 লেয়ার যে লুবার প্যানেলিংটা প্লাস ক্যাবিনেট সহকারে এভারেজ 1050 টাকা মাত্র। 1050 টাকা জি মাত্র। জি জি। চমৎকার চমৎকার। এরপরে আমরা এবং এই সাথে পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিনার অর্গান। ফুল হাইট ডিনার ওয়াগন আছে। ইয়েস, এখানে ডিনার ওয়াগনটা আমরা ব্যবহার করেছি, ইনার সাইড ব্যবহার করেছি আমরা গর্জন প্লাই। আচ্ছা, এবং বাইরে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 18 মিলি বার্মাটিক প্লাই ব্যবহার করা হয়েছে। এখানে যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন, পাল্লাগুলো আমরা হোয়াইট গ্লাস ব্যবহার করেছি, নাসিরের হোয়াইট গ্লাস। এবং ভিতরের পোর্শনটা দেখতে পাচ্ছেন যে ব্যাক স্পেসটা আমরা মিরর ইউজ জি করছি। জি, মিরর ইউজ করেছি। দেখা যায় একটা ডিনার সাজাইলে মনে হবে দুইটা সাজাই। জি জি জি। এবং যে সেলফগুলো আমরা 10 mm গ্লাস ব্যবহার করি সেলফগুলো। ভাই গ্লাসে কিন্তু সুন্দর লাগতেছে আমাদের। জি জি জি। এখানে যখন আপনার কুকারেজ গুলো রাখা হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে। ওকে, মানে একদম এবং পুরা উপরে ডিনার অর্গানটা যখন সাজানো হবে, ডিনার ওয়াগনের উপরে কিন্তু লাইটের সিস্টেম আছে, বাট এখন জ্বালাচ্ছি না যে আমাদের আসলে এখানে আপনাদের ভিউয়ার্সদের দেখতে প্রবলেম হয়। ব্লিঙ্ক করবে, লাইটটা ব্লিঙ্ক করলে ঠিকমতো বুঝতে পারবে না। আর আরেকটা বিষয় শেয়ার করি, এখানে যে আমরা কবজাটা ব্যবহার করছি 100% এসএস কনসিল কবজা। আচ্ছা, যারা আমাদের সাথে লাইভে আছেন, আসলে লাইভটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন। আচ্ছা, কবজায় কোনো জং মরিচা রাস আসবে না? কোনো পানি বা কোনো যদি পরে আপনারা কোনো মরিচা পড়ার আসার সম্ভাবনা জিরো। আচ্ছা, আমরা এই পাশটা, হ্যাঁ, নিচে একটা জিনিস তো দেখানো হলো না। ওকে, ডায়মন্ড কার্ড। জি, ডায়মন্ড কার্ড, এটা অনেকেই ডায়মন্ড গ্লাস বলে, কেউ রুতন গ্লাস বলে। আমরা এখানে এটা সৌন্দর্য বর্ধনের জন্য দিয়েছি ব্যাক সাইডটা। এবং এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে মাইক্রোওভেন এবং ব্লেন্ডার ইউজ করার জন্য। এবং সাথে এখানে একটা স্পেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুল হাইট পাল্লা দিয়েছি। ফুল হাইট পাল্লা দিয়ে, এবং সেলফ গুলো আমাদের 10 mm নাসিরের গ্লাস প্লাস পিছনে যে এখানে বিয়ার দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ইয়েটা দেখতে মিররে আমাদের ছবিটাই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যখন এখানে কুকারিজ গুলো রাখলে আরো সৌন্দর্য বাড়বে। মানে ক্রোকারিজ গুলো রাখলে এটা সৌন্দর্যটা কিন্তু আরো বেড়ে যাবে। জি জি, আরো বেড়ে যাবে। দেখেন কি চমৎকার, মাশাআল্লাহ। এখানে আরেকটা জিনিস শেয়ার করি, এখানে যেহেতু আপনার ফ্ল্যাটটা হচ্ছে আপনার ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা কম্বাইন, সেক্ষেত্রে সুরাকের জন্য আলাদা কোনো স্পেস ছিল না। তাই আমরা ডিনার ওয়াগনের সাথেই কন্টিনিউয়াস করে এখানে আমরা কিন্তু সুরাকের ব্যবস্থা করেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে খরচটা কত করে পড়লো স্কোয়ার ফিট বেসিস? এটা স্কোয়ার ফিট টোটাল
প্রতি স্কোয়ার ফিট আমরা যে বার্মাটিক প্লাইবোর্ড এবং যে এটা লেকার স্প্রে লেকার করা হয়েছে 1400 টাকা পার স্কোয়ার ফিট। এই গ্লাসের খরচ সহকারে, কবজা সহকারে টোটাল যা আছে 1400 টাকা স্কোয়ার ফিট। 1400 টাকা স্কোয়ার ফিট। তাহলে এই রুমটাতে আমরা সিলিং এ পাইলাম 300 টাকায় কমপ্লিট জিপসাম সিলিং। জি জি জি। এই পাশটাতে টিভি ক্যাবিনেটে 1100 টাকায়, 1050 টাকা, 1050 টাকায় উপরের ওয়াল মুড়াইদের সহকারে টিভি ক্যাবিনেট, 3 লেয়ার প্যানেলিং, 3 লেয়ার প্যানেলিং। আর এই পাশে আমরা পাইতেছি হইতেছে হচ্ছে আপনার ডায়মন্ড গ্লাস প্লাস আপনার ফুল হাইটের একটা ডিনার অর্গান, স্প্রে। ওকে, তাহলে এটা পড়তেছে হচ্ছে কত টাকা? মাত্র 1400 টাকা পার স্কয়ার ফিট। ওকে, তো চলেন এরপর আগে দেখি আর কোন রুমে কি কি করা হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু আরেকজনের সাথে পরিচয় করে দিই, যে হচ্ছে বেস্ট ইন্টেরিয়র এন্ড ইঞ্জিনিয়ার্স এর অন্যতম একজন স্বত্বাধিকারী। এনারা কিন্তু পার্টনার। জি, উনি আমার পার্টনার এবং উনি সবসময় আসলে ক্যামেরার পিছনে থাকে, দুইজন তো আসা সম্ভব হয় না, আমরা একজন আসি। উনি আমার পার্টনার। বেস্ট ইন্টেরিয়রের শুরুর ভিডিও কিন্তু আমি বিলাল ভাই। জি জি জি, উনি হচ্ছে বেলাল সাহেব, উনি আমার পার্টনার। এবং আমাদের আরেকটা ইন্টেরিয়র ফার্ম আছে, সেটা হচ্ছে সততা হোম প্ল্যানিং ডিজাইন। ওকে, তো আমরা চলেন চাইল্ড বেডটাতে ঘুরে আসি। আচ্ছা, তো চাইল্ড বেডে আমরা এখন চলে আসছি। শুরুতে চাইল্ড বেড, এখানে সিলিংটা দেখতে পাচ্ছেন যে আরাবিয়ান ডিজাইনে করা হয়েছে, সাথে কালার কম্বিনেশন, এবং এখানে কালারটা একটু ভিন্ন টানার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, এখানে কমপ্লিট খরচ কত ভাই? এখানে কমপ্লিট খরচ পার স্কয়ার ফিট 300 টাকা। পার স্কয়ার ফিট অনলি 300 টাকা। 300 টাকা। আচ্ছা, আমরা এই পাশটাতে দেখতে পাচ্ছি ভাই জানালার সাইডটা সবসময় খালি থাকে। জি জি জি। আপনি জানালার সাইডটাতে এত সুন্দর ইউটিলাইজ করছেন, রুমটা ছোট এই জন্য হয়তো। জি, রুমটা ছোট, এটা আসলে সম্পূর্ণ আমাদের একটা প্ল্যানিং এ হয়েছে। ফ্ল্যাট মালিক আমাদের একটু বলছে যে আসলে কিভাবে আমরা রুমটা সাজানো যায়, যেহেতু একটা ছোট রুম, আমার মেয়ের একটা পড়ার টেবিল প্লাস একটা ড্রেসিং টেবিল প্রয়োজন, টেবিল কই সবই প্রয়োজন। টেবিল কই একটু ওয়েট করেন, দেখাচ্ছি। এই যে এখানে শুরু করছি আমরা, এখানে উপরে যে পর্দা হেলমেট দিয়েছি, সাথে একটা ড্রেসিং টেবিল দিয়েছি। ড্রেসিং টেবিলটার পিছনে চাইলে আপনার চুড়ি বা আপনার মেকআপ আইটেম যা যা আছে সব রাখতে পারবে। আচ্ছা, এখন আসি যে পড়ার টেবিলটা দেখেন, আমরা দেখাচ্ছি ভিউয়ারদের যে দেখেন এখানে পড়ার টেবিলটা, এটা ওয়াও, এটা হাইড্রোলিক পড়ার টেবিল। হাইড্রোলিক পড়ার টেবিল, এটা ব্যবহার শেষ হলে সে আবার এখানে এবার রেখে দিতে পারবে। ওকে, এটা দেখেন, এই যে পিছনে আমরা প্যানেলিং করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোস্ত। জি ভাই, এই জিনিসটা এত সুন্দর, জানেন মানে জানলা দিয়ে এত সুন্দর বাতাস আসবে। এখন বন্ধ করছি, মানে এখন চাইলে আপনার জানলা পড়াশোনা করার ওয়েদার তৈরি করে দিচ্ছেন। আচ্ছা, এই পাশে কি বুক শেলফ? জি, এটা সাথে বুক শেলফ করে দিয়েছি। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা কলাম ছিল, কলামটা আমরা মুড়িয়ে দিয়েছি। এখানে যে আমরা বোর্ডটা ব্যবহার করেছি, এটাও বার্মাটিক বোর্ড, বার্মাটিক প্লাই। আচ্ছা, এই জায়গাটা দেখি। এবং এটা হচ্ছে যে সবাই আসলে কোট হ্যাঙ্গারের সিস্টেম রাখে। আমাদের ক্লায়েন্টের অন্যরকম একটু চাহিদা ছিল, সেক্ষেত্রে উনি ওপেন রাখতে চাচ্ছে। ওপেন রাখার বদলতে আমরা এখানে করছি কি, সামনে একটা বুক শেলফ দিয়েছি, এবং রেগুলার ইউজ করার জন্য যে আসলে জামা কাপড়গুলো রাখা হয়, সেখানে হ্যাঙ্গারে রাখা। দেখা যায় বাচ্চারা স্কুল থেকে আসে, যে জামাটা পরে আসছে সেটা কই রাখবে, এখানে রাখতে পারবে, যেটা নরমালি আগের যুগে আমরা হ্যাঙ্গার টেঙ্গার দিয়ে কাটতাম। আচ্ছা, এরপর এখানে ক্যাবিনেট আছে, এখানে একটা ক্যাবিনেট আছে, এবং কর্নারটা আমরা একটু কর্নার সিস্টেম করে দিয়েছি, যে টার্ফ করে একটু শোপিস রাখার জন্য, যেহেতু এখানে একটা বাথরুমের দরজা আছে, যাতে মানুষ কম্বাইন্ড যাতায়াত করার ক্ষেত্রে যদি কোনো বাধা না পায়, সেজন্য আমরা এখানে রাউন্ড করে দিয়েছি, শোপিস সিস্টেম করে দিয়েছি আর কি। আচ্ছা, এখানে খরচটা কেমন পড়ছে? এটা আমাদের যে পর্দার পেলমেটটা দেখতে পাচ্ছেন, পর্দার পেলমেটটা এখানে আমাদের। আচ্ছা, পর্দার জন্য এই সাইটের কাজটা কিন্তু আলাদা হয়েছে ভিউয়ার্স, এটার বিলটা সম্পূর্ণ আলাদা। এখানে খরচটা কত? এটা 1000 টাকা স্কয়ার ফিট। এখানে আসলে বডি করা হয়েছে ভিতরে এখানে যে এটা তো বার্মাটিক প্লাই। যে বার্মাটিক প্লাই, এখানে যে এসি লাইনটা আছে, এসি লাইনটা কিন্তু এখানে আনা সিস্টেম আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাল্লা সিস্টেম আছে, ঠিক আছে? এই এসি তারটা এখান থেকে চলে আসছে। ওকে, আমরা চেষ্টা করছি একটু ভিন্নতা আনার জন্য। এখানে যদি এখন এসিও লাগানো হয়, রুমের কিন্তু লুকটা চেঞ্জ হবে না। জি জি জি, লুকটা কিন্তু সুন্দর। আর এই ক্যাবিনেট আর এই পড়ার টেবিল, রিডিং টেবিল মিলায় সেটআপটা কত আসছে? এটা আসলে মিরর, ড্রেসিং টেবিলের মিরর সহকারে 1400 টাকা স্কয়ার ফিট। 1400 টাকা স্কয়ার ফিট। 1400 টাকা লেখা সেম ওই খরচটা। জি জি সেম। ডোকো পেইন্ট আছে তো? ডোকো পেইন্ট যেখানে সাদা অংশ আছে, ওখানে ডোকো পেইন্টের কম্বিনেশন রয়েছে। আচ্ছা, ওইটাতে কালারটা যাতে লং টাইম স্টে করে। জি জি জি। ওকে, চলেন আমরা আরেকটা রুমে চলে যাই। এখন মাস্টার বেডে যাব। ওকে, যারা আজকে লাইভটা আমাদের সাথে দেখতেছেন, আসলে সবারই তো স্বপ্ন নিজের বাসাটাকে আসলে কত সুন্দর করা যায়। আমরা এখানে যতটুকু সৌন্দর্য আছে সেটা দেখাচ্ছি, আমাদের সাথে থাকবেন। এরকম ডিজাইন যদি আপনার, আচ্ছা এই ডিজাইনগুলো কি এই ফ্ল্যাটের ওনার যে তার পছন্দের, না আপনাদের সাথে মিলিয়ে করা,
দুজনের মতামতের? আমাদের দুইজনের মতামতের আলোকে। আচ্ছা আসলে আচ্ছা, একটা জিনিস পছন্দ করলেই তো হবে না, সেখানে যে স্পেসটা আছে স্পেসের সাথে ম্যাচিং হতে হবে, মানানসই হইতে হবে মানানসই অবশ্যই। হতে হবে। আচ্ছা, এই রুমটাতে কি কি কাজ যে এই হয়েছে? রুমটাতে আমরা একটা ফুল লাইট ক্যাবিনেট করেছি। এখানে ক্যাবিনেটটাও আহমেদ ব্র্যান্ডের বার্মাটিক বোর্ড ব্যবহার করা হয়েছে, 18 মিলি প্লাই বোর্ড। হুম, আর এই যে দরজার পিছনে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, দরজার পিছনে গ্যাপটা একটু ওয়ার্ড লাগছিল, তাই আমরা এখানে মানে এখানে যদি পুরো ফুল হোয়াইট ওয়ালটা থাকতো এটার সাথে যাইতো না? সেক্ষেত্রে পুরো ওয়ালটা একটু ওয়াট লাগতো, তাই আমরা এটা পিছনে একটা পিভিসি বোর্ড ব্যবহার করেছি, যাতে আপনার ওয়েদারিং দ্বারা কোনো প্রবলেম না হয়। হুম। সেক্ষেত্রে আমরা এটা পিভিসি প্লাস মানে ওয়েদার ভেজা হইলেও যাতে কোনো ইমপ্যাক্ট এই কাঠের উপরে না পড়ে। ড্যাম দ্বারা কোনো আক্রান্ত না আবার হয়। এখানে জামা কাপড়, রানিং জামা কাপড় রাখার জন্য একটা এসএস এর হ্যাঙ্গার দিয়ে দিয়েছেন। জি, জি, জি। এই জায়গাটাতে স্কোয়ার ফিট কত? এটা হচ্ছে পিভিসি দিয়েছি, তো পিভিসি প্লাস ফ্রেমিং করা হয়েছে, ফ্রেমিং করে 500 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা, এবার যদি আমরা এই পাশে ফুল হাইট যে কেবিন, আমি একটা জিনিস দেখতেছি ভাই, জিপসামের ওপরে যে কাজটা, জি, জি। আপনি এই ইন্টেরিয়র ডেকোরেশন আর জিপসামের ভিতরে কিন্তু মাঝখানে একটা গ্যাপ রাখছেন। যে গ্যাপটা রাখছি আসলে যাতে দুইটার একটা স্বাধীনতা থাকে। আমার ফুল হাইট ক্যাবিনেট দিয়েছি, ক্যাবিনেটটাও ব্যবহার করা যাবে, এবং সিলিং এর এখান থেকে যদি ফুল হাইট সিলিং করতাম তাহলে সিলিংটা ছোট হয়ে যেত, আদারওয়াইজ সিলিং এর লাইটিংটা বন্ধ হতো, সৌন্দর্যের একটু আর কি ওই মাঝখানে লাইটিং ও করা আছে, এখান থেকে আলো আমরা আসতেছে। যাতে সিলিং এর সৌন্দর্যটা থাকে, ক্যাবিনেটও হয় দুইটার কি। আচ্ছা, ঠিক আছে, এইখানে সেটা ক্যাবিনেট একটু খুলে দেখাই যে আমরা। এখানে এখানেও কি ট্রিপল লেয়ার প্রোটেকশন দেয়া আছে, মানে তিনটা? ওকে। যে ক্যাবিনেটের যে ভিতরে সেলফ করা আছে দেখতে পাচ্ছেন। হুম, এই দেখেন, এটা কিন্তু ক্যাবিনেট শেলফ করা। যারা দেখছেন আমাদের সাথে ওপরেও আছে ডাবল লক, প্রোটেকশন লক নাকি জি। একবারে? পোর্টেশন লক দেওয়া আছে। জি, এই যে দেখেন, গুড। এখানে কিছু সেলফ করে দিচ্ছি। এটাও আসলে আমরা যে সেলফ গুলো করি সাধারণত সেলফ গুলো ক্লায়েন্টের সাথে একটু আলোচনা করে নিই। ক্লায়েন্টের এখানে মানে ওনারা কিরকম চাচ্ছে, কোনো প্রাইভেসি ডয়ার রাখবে কিনা? অনেকে গ্যাপটা বেশি দেয়, কেউ কম দেয়, মানে এটা হচ্ছে তার সাথে আলোচনা করে। এবং আচ্ছা। পাশে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, পাশের স্পেস কোট হ্যাঙ্গার কিংবা শাড়ি হ্যাঙ্গার জন্য রাখা হয়েছে। ওকে এটা কোট হ্যাঙ্গার কিংবা সে যদি শাড়ি ব্যবহার করতে চায় রাখতে পারবে। ওকে ওকে, ঠিক আছে। দেখেন, এবং নিচে নিচে দুটো ড্রয়ার আছে। বাহ, চমৎকার। এখানে খরচটা কত আসছে ভাই? এটা আমাদের ক্যাবিনেট যেগুলো আছে এগুলো সবগুলো 1400 টাকা স্কয়ার ফিট। 1400 টাকা স্কোয়ার ফিট। জি, জি, জি। আচ্ছা, এই পাশটাতে যদি এখন আসি, এখন এই পাশে এখানে কর্নার একটা কলাম ছিল, তার একটা ড্রেসিং টেবিল প্রয়োজন, সে আমাদের কাছে শেয়ার করেছে। সেক্ষেত্রে কি করা যায়, আমরা এখানে তো একটা বিম আছে আমার যেমন, যে একটা কলাম আছে, কলাম আছে, মানে বিল্ডিং এর উনি- স্ট্রাকচারের জন্য জি, জি, যেটা পড়ে যায়, যেহেতু কিছু করার থাকে না। চাইতে ছিল একটা ড্রেসিং টেবিলের এবং ক্যাবিনেটেরও প্রয়োজন, তাই আমরা ওই পাশে ক্যাবিনেট রেখে এই পাশে একটু চিন্তা ভাবনা করে আমরা কলামের উপরে, এই যে দেখেন এটা খুলছি, যে কলামের উপরে আমরা ড্রেসিং টেবিলে মিরর সিস্টেমটা রাখছি, এবং এখানেও যতটুকু জায়গা রাখা সম্ভব। এবং এই পাশটায় কলামের এই পাশটা একটা গ্যাপ ছিল, তাই আমরা গ্যাপটা একটা ক্যাবিনেট সিস্টেম করে দিয়েছি। বাহ, দেখতে এটা পাচ্ছেন। খরচ কত ভাই? এটা এভারেজ 1400 টাকা পার স্কয়ার ফিট মিরর সহকারে। আর জানালার এখানে যে, আচ্ছা, ওপরে সিলিংটা থেকে আসে, জি, জি, জি। এখানে কিন্তু আবার সিলিং এর ডিজাইনটা ভিন্ন। যে আমরা এক এক রুমে এক একটা একটু ভিন্নতা রাখার চেষ্টা করেছি, সবগুলো এক হইলে আসলে এখানে খরচ কেমন? সেম হ্যাঁ সেম 300 টাকা। 300 টাকা। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আমাদের জানালার উপরে, হ্যাঁ, ওই জানালার সেম উপরে- ওপরের ডিজাইনটা জানালায় মারছে। জি, জি, সেম কালার সেম ডিজাইন আমরা রেখেছি এখানে। এখানে খরচ কেমন আসছে? এটা স্কয়ার ফিট হিসেবে আমরা হয় না, এটা আসলে আমরা প্যাকেজে যাই, একটা ফুল প্যাকেজ পেন সহকারে 5000 টাকা প্রতি পিস। 5000 টাকা প্রতি পিস। জি, জি। যে কটা জানালা আছে যে যদি কোনো করে। জানালা, এখানে জানালার একটা সাইজের আবার লিমিটেশন আছে। সাইজ হচ্ছে আপনার 3 ফিট থেকে 5 ফিট পর্যন্ত যে সাইজটা হয়, এটা 5000 টাকা। এবং জানালা অনেকেই বড় করে থাকে, 6 ফিট 7 ফিট করে থাকে, ফুল হাইট থাকে অনেকে। এটা আবার আলোচনা সাপেক্ষে একটু রেটটা বেড়ে যাবে। আচ্ছা, তো চলেন আমরা এখন এখন কিচেনে যাই। আমরা কিচেনে যাব। এটা হচ্ছে আমাদের প্রতিটা ফ্ল্যাটেরই আসলে যে যারা মা বোনেরা থাকে তাদের স্বপ্নের জায়গা হলো কিচেন। কিচেন, আর তাদের সবচেয়ে বেশি থাকা হয় জি, 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 এটা তাদের থাকা হয়, এটা তাদেরই চিন্তা ভাবনা। কিচেনে কি ম্যাটেরিয়ালস ইউজ এটা করেন? আমরা অ্যাক্রিলিক ব্যবহার করেছি। অ্যাক্রিলিক ফাইবার। জি, জি, অ্যাক্রিলিক। ওকে, এখানে পিভিসি ইউজ করা আছে তো? না, এখানে অ্যাক্রিলিক যেখানে আছে এখানে আসলে পিভিসি পিভিসি দরকার পড়ে না, কারণ যেহেতু কাঠ না, জি, জি। সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম। জি, জি। আচ্ছা, এখানে কি কি করা হয়েছে? এখানে যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ল্যাব ছিল, স্ল্যাবটা আচ্ছা। আসলে বোঝা যাচ্ছে না, স্ল্যাবটা আমরা মুড়ে দিয়ে তারপর আমরা ওখানে পাল্লা দিয়ে এখানে আবার কিচেনের জন্য হুড রাখার জায়গা আছে। কিচেনটা আমরা আসলে কিচেনে যেটা দেখতে পাচ্ছি ফুল প্যাকেজ, আমরা তাদেরকে সবকিছু আমরা সেটআপটা দিয়েছি। এখানে স্কোয়ার ফিট কত? যে এটা 1600 টাকা পার স্কয়ার ফিট। যেহেতু অ্যাক্রিলিক ফাইবার একটু দামি জিনিস। যে অ্যাক্রিলিক, এবং এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাসটা কিন্তু আমরা ক্রিস্টাল গ্লাস ব্যবহার করেছি। ক্রিস্টাল গ্লাস। জি, জি, ক্রিস্টাল গ্লাস। ওকে ওকে,
এবং আচ্ছা। এই যে হ্যান্ডেল এবং এজিং, এটা তো জানে ভিউয়ার্স যারা আছে তারা এটা সম্পর্কে এখন অবগত হয়ে গেছে দেখতে দেখতে, যে এটা এইভাবে টেনে খোলা যায়। প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং এজিংটা হচ্ছে প্রোফাইল এজেন্ট। ওকে, নিচের সাইডে আর নিচের সাইডটা এখানে দেখেন শুরুতে এই যে এই গ্যাপটা আছে, এখানে আমরা ব্যবহার করেছি, এখানে যে সে চালের যে ড্রামগুলো এটা রাখতে পারবে। ওকে এবং এই পোর্শনটায় যেহেতু তার কিচেনটা ছোট, তাই আমরা চেষ্টা করেছি এখানে উপরে একটা ড্রয়ার দিছি। আর নিচে যে এখানে একটা পাল্লার সিস্টেম রাখিছি, পাল্লা এখানে সে পেঁয়াজ, আলু বা রসুন যেগুলো সে রাখতে পারবে। এবং পাল্লার আর একটা সিস্টেম করেছি, দেখেন এখানে আমরা একটা অ্যালুমিনিয়ামের নেট ব্যবহার করেছি। নেটটা ব্যবহার কারণ হলো যে যদি এখানে সে ডাস্টবিনও রাখে যাতে স্মেলটা সমস্যা না করে, দুর্গন্ধ না ছড়ায়। এবং এখানে গ্যাস, এখানে তাহলে 1600 টাকা স্কয়ার ফিট। 1600 টাকা স্কয়ার ফিট। এখানে যে চুলা দেখতে পাচ্ছেন, চুলাটা আমরা দিয়েছি এবং কিচেন হুডটা সেটা আমরা দিয়েছি। ওকে, তো চাইলে কেউ চুলা কিংবা কিচেন হুডের সেটআপ সার্ভিসও নিতে পারেন, ফুল প্যাকেজ নিতে পারবে, একবার ফুল একটা বাসা সাজাতে যা যা লাগে আমাদের কাছে নিতে পারবে। এখানে একটা আমরা স্পিল, এখানে একটা সেলফ করে দিয়েছি, এটা তার চাহিদা অনুযায়ী আমরা করে দিয়েছি। এটা এখানে খরচ কি সেই 1600 টাকা স্কয়ার ফিটই পড়ছে? 1600 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এবার আমরা একটা গেস্ট বেডে যাই, যেহেতু এখানে আরেকটা বেড আছে। আমরা এখানে গেস্ট বেড, তো এখানে মনে হয় আপনার কেবিনেটের কাজ হয় না, তাই তো? না, গেস্ট বেডটা আসলে আলাদা ওরকম কিছু করা হয় না, এখানে শুধু সিলিং প্লাস যে পর্দার মানে কি বলে জানালার যে ফ্রেমটা, জানালার ফ্রেমটা করা হয়েছে। সিলিং এর খরচ কত, জানালারটা কত? সিলিংটা আসলে আমরা আগেও বলেছি, সিলিংটা হচ্ছে 300 টাকা স্কয়ার ফিট কমপ্লিট। এবং যে জানালার যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা প্যাকেজ 5000 টাকা পেইন্ট সহকারে। ওকে, তো ভাই সিলিং এর কালারটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। ইয়েস, কালার ব্লিঙ্ক করতেছে, একটা সময় একটা রং ধারণ করতেছে। তো ভাই টোটাল 1100 স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটাতে খরচ কত? আমরা একটু খরচের ধারণা নেই, জিপসাম আর ইন্টেরিয়র দুটো সহ। জি, টোটাল ফুল কমপ্লিট আমরা 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকার ভিতরে কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আপনারা যে কাজগুলো করেন 3D মডিউল তো আগে দিয়ে দেন, কেউ যদি চায় সেটা? যদি কেউ চায় আমরা 3D অবশ্যই দিই। ওকে, আচ্ছা, একজন বলতেছে আপনারা কি শুধু কাজের মজুরি 1600 টাকা নিচ্ছেন? না না, অল কমপ্লিট ম্যাটেরিয়াল সহকারে। ওকে, ফরিদা শিল্পী আপু, আপনি এখানে যে ম্যাটেরিয়ালসটা পাচ্ছেন, যেমন এটা হচ্ছে একটা বার্মাটিক প্লাই, বার্মাটিক প্লাই বোর্ড, এবং এখানে যে গ্লাস, ইভেন এটার পেছনে 3 লেয়ার প্রোটেকশন, সবকিছু সহকারে কমপ্লিট করে দিয়ে তখন একটা স্কয়ার ফিটের দাম 1600। জি জি, এটা আমরা স্কয়ার ফিটের মাপটা কিন্তু শুধু এখানে কিন্তু মজুরির হিসাব না, টোটাল কমপ্লিট কাজের হিসাব। আর আমরা মজুরির আসলে কাজ করি না, আমাদের ফুল প্যাকেজ কমপ্লিট কাজ করি। ওকে ওকে, ঠিক আছে। তো ভাই, আপনাদের এখান থেকে যদি কেউ সার্ভিস নিতে চায়, অনেকে নিজের ফ্ল্যাট করেছে অলরেডি, এখন যে সময়টা ফ্ল্যাট ডেলিভারির সময়, বছরের একবারে শেষের এই সময়টাতে অনেকে এই ফ্ল্যাট হাতে বুঝে পেয়েছে, এই টোটাল বাসায় কাজ করতে কতদিন সময় নিয়ে গেছে আপনাদের? এখানে তো 2 ধাপে কাজ হয়েছে আমাদের, জিপসাম প্লাস ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ। জিপসামের কাজটা সাধারণত পেইন্ট প্লাস টাইলস এর আগে করা হয়েছে। আমাদের যদি টোটাল দিনগুলো সময় আমরা হিসাব করি, সেক্ষেত্রে আমাদের টোটাল 2.5 মাস সময় লেগেছে রং সহকারে, যেহেতু জিপসামের একটা আলাদা সময় লাগে। ইন্টেরিয়রের কাজটা কতদিন লাগে? ইন্টেরিয়রটা আমাদের 1 মাস 10 দিন সময় লেগেছে। সারা বাংলাদেশ কিংবা ঢাকা শহর থেকে শুরু করে যারা যদি এই সার্ভিস আপনাদের কাছ থেকে নিতে চায়, তাদের কাছে আপনারা হোম টু হোম কিংবা ঢাকার বাইরে গিয়ে কাজ করেন কিনা? যে আমরা আমাদের বেস্ট ইন্টেরিয়র এবং সততা হোম প্ল্যানিং ডিজাইন, 2টা কোম্পানি আমাদের কাজ চলতেছে, 2টারই আমরা স্বত্বাধিকারী। আমাদের সারা বাংলাদেশে কাজ করি এবং বর্তমানে আমাদের ঢাকার বাইরে অনেকগুলো প্রজেক্ট চলতেছে। তার মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কেউ ফ্ল্যাট কিংবা নিজের বাড়ি কিংবা অফিস কিংবা কেউ যদি কোনো পার্লার ডেকোরেশন করতে চায়, সব আপনার ইন্টেরিয়র বলতে যা কিছু আছে, ইন্টেরিয়র ডেকোরেশন, জিপসাম ডেকোরেশন, আমাদের তো আসলে কনসালটেন্সি ফার্ম আছে। যদি কেউ চায় একটা বাড়ির ডিজাইন থেকে প্ল্যানিং যা কিছু আছে A to Z অল কমপ্লিট আমরা কনসালটেন্সি করে থাকি। ওকে, আপনি নিজে তো একজন ইঞ্জিনিয়ার? জি, আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ। তো ভাই, কথা বলে অনেক ভালো লাগলো, চমৎকার একটা কাজ দেখিয়েছি। আপনাদের জন্য দোয়া রইলো। অবশ্যই আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন, আমাদের ভিডিও থ্রুতে আপনাদের সাথে যারা যোগাযোগ করবে, ডেইলি নিডস বাই রোহান এই পেজটার নাম যদি উল্লেখ করে, খুব চমৎকার একটা কোঅপারেটিভ সিস্টেমিক ওয়েতে যাতে আপনি আগান, এই আশা ব্যক্ত করে আজকের লাইভটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।